রোজাদার, রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডিয়ার পরও খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না, কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না। কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার, রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারির সময় বাজার মিলাইবেন, বাজার কোনো চিল্লা চিল্লি যেন না হয়। ইফতারির সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদি ভাবে আল্লাহর দরবারে। রমজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। কমপক্ষে এক খতম দিবেন, আলিফ আলহামদু থেকে পড়তে পড়তে অন্নাসের সিন পর্যন্ত যাবেন, কমপক্ষে এক খতম। যারা বলেন পারি না, রমজানের 1 তারিখ সাহারি খাইয়া ফজর ভরিয়া 1 ঘন্টা টাইম দিবেন। যদি বলেন ঘুমাবো, তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দিবেন। ইমাম সাহেব বা মুয়াজ্জিনের দিয়া বলবেন কোরআন পড়াও। আল্লাহর কসম, আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই। 25শে রমজান পর্যন্ত যদি দৈনিক 1 ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে। এমন এক বরকতের মাস, যেই রোজার ফলাফল আল্লাহ কি বললেন, ও রোজাদার, ফেরেশতারে নামাজের হাদিয়া দিয়া দিলাম, যে নামাজ পড়ছে তারে হাদিয়া দিয়া দাও। রোজার হাদিয়া কারোকে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, ও রোজাদার, আমি নিজের হাতে তোর কাছে। দ্বিতীয় তরজমা হলো, ও রোজাদার, রোজা যদি আমি আল্লাহর মোহাব্বতে রাখতে পারো, আমি আল্লাহ নিজেই তোর হইয়া যাব। যারা রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, আছে না নাই? মিথ্যা কথা বলে, মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, এমন রোজাদারকে আল্লাহ পাক বলবেন না আমি তোর হয়ে গেলাম। ভাইরা আমার, নবী বললেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিও। রমজানের আগে যেন মরি না কেন? বলে রোজার মাসে কবরে কোনো আযাব হয় না, সব বন্ধ। এই বরকতের মাস, নবী নিজে দোয়া করেন, রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দাও। কারণ একটা নফল আমলের এত দাম। এই মাসে একটা নফল পড়বেন, নফলের সওয়াব। রমজানে একটা নফল আদায় করবেন, একটা ফরজের সওয়াব। রমজানে একটা ফরজ আমল করবেন, দাম কত? 70টা ফরজের সওয়াব। গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল, এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই। আবার আগামী রমজান পর্যন্ত আপনি আমি থাকবো, তারও কোনো গ্যারান্টি নাই। ও নবীর আশিকের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন, রমজান ইবাদতে কাটাইলেন। আমার নবী বদদোয়াও করছেন, যারা রমজান পাইল গুনাহ থেকে নিজেরে মুক্ত করাইতে পারে না, নবী বলেন আমি মুহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহও চাই লোকটা ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চাই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক, জিব্রাইলও চায় ধ্বংস হোক। আমি নবীও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হয়ে যাক। কারণ রমজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ। দুনিয়ার লাইনেও বরকত, আখিরাতের লাইনেও বরকত। 11 মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয়, এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে। কথা ঠিক নি? হিন্দু ভাইজানও লাভবান হয়, সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয়। কারণ আমার মাওলার পক্ষ থেকে এটা বড় লাভের মাস। এক ইহুদি পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আলী তুমি কার ইবাদত করো? বলে আল্লাহর।
ওই আল্লাহকে দেখছো কিনা বলো। হযরত আলী কে সে সাহাবী, 10 বছর বয়স। হযরত আলী 10 বছর বয়সে আমার নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। কয় বছর বয়সে? 10 বছর। এজন্য সন্তান লাইনে নাই, কত তাবিজ কত দোয়া। মদিনার নবী তাবিজ দিয়া গেলেন, ও সন্তানের মা বাবা 7 বছর বয়সে সন্তানটারে নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। 10 বছর যখন হবে একটু শাসন লাগলে করায়া নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না নেও, বড় হলে কন্ট্রোলে রাখার কোনো তাবিজ পাইবা না। মদিনার নবী তাবিজ দিয়ে গেলেন, কারণ আমার নবী বিশ্ববরেণ্য শ্রেষ্ঠ একজন দার্শনিক বিজ্ঞানী। যদি হিসাব করো, আমার নবীর মতো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক পৃথিবীতে কেউ নাই। আমার নবী এত বড় ইবাদত করনেওয়ালা জমিনে আর কেউ নাই। আমার নবী শ্রেষ্ঠ, শুধু নবী হিসাবে শ্রেষ্ঠ না, যেদিকেই তুমি আঙ্গুল দিবা ওই লাইনেই আমার নবী হলেন শ্রেষ্ঠ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, হযরত আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। আমার নবী আলীর জন্য এত দোয়া করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, অল্প বয়সে কে আমার মুহাম্মদের হাতে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, সর্বপ্রথম আলী দাঁড়ায় বলবে, আমি দাওয়াত গ্রহণ করেছি। আল্লাহর নবী আলীর জন্য এত পরিমাণ দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা হযরত আলীর জন্য জ্ঞানের ভান্ডার খুলে দিলেন। নবী বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি পয়গম্বর।